কঠিন কিয়ামতের মাঠে কিছুই কাজে আসবে না। সেদিন ওই হাফেজে কোরআনকে আমার আল্লাহ পাক অর্ডার করবেন, ইকালু লিসাহিবিল কোরআন। বড়ই সৌভাগ্য রে ভাই, আপনাদের বড়ই সৌভাগ্য। আজকে আপনারা আপনাদের স্টেজের সামনে পাঁচজন ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। ও ভাই, সেদিন আমার আল্লাহ পাক ওই কোরআনের হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মুসালাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। আমার আল্লাহ পাক জানাইয়া দিবে, আমার আল্লাহ পাক হাফেজদেরকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে তুমি যেভাবে তারতিলের সাথে কোরআনগুলো তুমি পড়েছিলা, পড়তে থাকো, তারতিলের সাথে পড়তে থাকো, পড়তে যেখানে আয়াত শেষ হয়ে যাবে সেখানে তোমার জান্নাতের মধ্যে ঘর হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না, আর একটু জোরে। এরে ভাই, আরে মুমিন, সেদিন ওই কোরআনের হাফেজদেরকে কালুল সাহেব বলবে। দুনিয়ার মধ্যে আমরা সাহেব বলি বড় বড় সম্মানী ব্যক্তিদেরকে, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব। কিন্তু ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডক্টরকে সাহেব বলবে না, ইঞ্জিনিয়ারকে সাহেব বলবে না, এক শ্রেণীর মানুষকে শুধু বলবে সাহেব, সেটি হলো কোরআনের হাফেজ। এরে ভাই, আমার আল্লাহ আমার পয়গম্বর হাদিসে জানাইয়া দেন, এই যে হাফেজে কোরআনরা কঠিন মাঠে আমার হাফেজে কোরআনরা আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ পাক জানাইয়া দিবেন, ও হাফেজে কোরআন, তোমার বাড়ির সদস্যর মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জনকে বাছাই করো যাদের আমল নামাগুলো জাহান্নামের দিকে চলে গেছে, তুমি তাদেরকে ধইরা জান্নাত পর্যন্ত পাঠাইয়া দাও। শুধু তাই না রে বাবা, শুধু তাই না, আমি আপনি যদি আলেমদেরকে ভালোবাসতে পারি, ওই হাফেজে কোরআনদেরকে ভালোবাসতে পারি, মাদ্রাসার মধ্যে অনেক এতিম বাচ্চা আছে, অনেক অসহায় বাচ্চা আছে, 1 টাকাও থাকে না পকেটের মধ্যে। আমারও মাদ্রাসা আছে, মাদ্রাসা ছুটি হয়ে যায়, দেখি মাঝে মধ্যে সিঁড়ির নিচে বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলে, ও বাবা, ব্যাপারে কি বাসায় যাবি না? ডাক দিয়ে কয়, হুজুর, বাসায় কিভাবে যাব? বাসায় যাওয়ার মতো কেউ নাই, আম্মাও নাই, আব্বাও নাই, কোথায় যাই থাকবো হুজুর, কোথায় যাই থাকবো? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বড়ই কষ্ট লাগে রে ভাই, বড়ই কষ্ট লাগে। এই যে আপনাদের মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকুক, আমরা চাই কিনা? চাই কিনা? চাই। মাঝে মধ্যে এই জন্য মাদ্রাসায় যাবেন, ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন, হুজুর, আমি তো অনেক টাকা অনেক সময় গুনার কাজের মধ্যে ব্যয় করি, আমি তো আর গুনার কাজে ব্যয় করতে চাই না। ও যুবক, অনেক সময় তো মোবাইলের মধ্যে এমবি ভরাইতে হয় 500-1000 টাকা। এমবি না ভরাইয়া এতিম বাচ্চা তার জন্য দান করেন। কসম, ওই বাচ্চা যদি জান্নাতের মধ্যে যায়, আপনার হাতটা ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। আমার আল্লাহ পাক পবিত্র কালামে ডাক দিয়ে কয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার
ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক জানাইয়া দেন, ও ময়মনসিংহের যুবক, আমার আল্লাহ পাক জানাইয়া দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাহ। আল্লাহ পাক জানাইয়া দেন, ও বান্দা তোমরা নামাজ আদায় করো। ও কেন নামাজ আদায় করবা? কেন নামাজ আদায় করবা? নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, যদি তুমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে পারো, মানুষকে দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আমার রবকে খুশি করার জন্য বান্দা যদি নামাজ আদায় করতে পারো, জানো কি হবে বান্দা? জানো কি হবে? জানো বান্দা, তুমি গুনাহ থেকে দূরে থাকবা। ও তোমাকে দূরে থাকতে হবে না। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তাহলে নামাজ তোমাকে গুনাহ থেকে দূরে থাকবে। আমার কথা নয় রে যুবক, আমার কোনো মুখের ভাষা নয়। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বলেন 21 নম্বর পারার শুরুতেই আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি নামাজ পড়ো তোমার দ্বারা যেন সম্ভব হবে না। বান্দা তুমি যদি নামাজ পড়ো, বান্দা তোমার দ্বারা সুদ সম্ভব হবে না। ও যুবক, যদি তুমি নামাজ আদায় করতে পারো, তাহলে তোমার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না। এরপর জানাইয়া দেন, ও ময়মনসিংহের যুবক, এরে মুমিন, যদি আমরা নামাজ আদায় করতে পারি রে ভাই, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আমাদেরকে বিচারের কাঠগড়ায় উঠায় দেবেন, ওই সময় ডানে তাকাতে হবে না, বামেও তাকাতে হবে না, নির্ভয় আমরা সবাই জান্নাতের অধিকারী হয়ে যাব। এরে ভাই, এবার বলবেন, হুজুর আমাদের এলাকার মানুষরা তো দেখি নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরও তো হুজুর তারা গুনাহের কাজ করে। আছে না? এমন আছে? আপনাদের এলাকার নাই, আমাদের নারায়ণগঞ্জে আছে। শরীরটা বাবা খুবই অসুস্থ। যদি নামাজ আদায় করো, নামাজটা নামাজের মতো যদি না হয়, তাহলে ওই নামাজের দাম আছে। এজন্যই তো নামাজ পড়ে আবার জেনা করে, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়। আছে না এমন? এরে ভাই, আমার আল্লাহ পাক আয়াতে জানাইয়া দেন, আমার আল্লাহ পাক আয়াতে জানাইয়া দেন, এই যে মানুষ ইনসান, আল্লাহ রব্বুল আলামিন ইনসানদেরকে, মানুষদেরকে সবচাইতে দামি মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। যতগুলো আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করেছেন, তামাম মাখলুকের থেকে সবচাইতে দামি কে বলেন তো? একবার জোরে সরে বলেন তো, কি? মানুষ। কে? আল্লাহ পাক আয়াতে জানাইয়া দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, কত মানুষ আছে, এমন কত জিন জাতি আছে যারা অধিক পরিমাণে জাহান্নামে চলিয়া যাবে।
অধিক পরিমাণে যারা জাহান্নামে চলিয়া যাবে। ও বাবা খুব খেয়াল, ও আম্মাজান খুব খেয়াল, খুব খেয়াল। আলোচনা শুনবো মাত্র আমালের নিয়তি। কার নিয়তি? কোন হুজুরের কণ্ঠ ভালো দেখা যাবে না, কণ্ঠ থেকে বয়ান শোনা চলবে, কথা কি বলতেছে সেটি নিতে হবে। তত অনুযায়ী আমল করে পরকালের সামান তৈরি করে কবরটা যেন সুন্দর হয়, এই চিন্তা থাকতে হবে, তাই না? কারণ হুজুরের কণ্ঠ ভালো না, আরে বয়ান ভালো লাগে না জায়গা, এমন চলবে না। একমাত্র রবকে খুশি করার জন্য বয়ান শুনবো, আমার নিয়তে কি বয়ান করছে শুনে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, রিভাব বেশি হয়েছে ভাই, রিভাব বেশি হওয়ার কারণে বাঁচতেছে মানুষ, আপনাদের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। আমার আল্লাহ পাক জানাইয়া দেয়, মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে, এমন কতক জিন জাতি আছে তারা জাহান্নামী। তার মধ্যে এক নম্বর, মানুষদের মধ্যে যাদের কল্প আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যার নাম হলো কল্ব। ওই কল্পটা যখন নষ্ট হয়ে যাবে রে ভাই, এই যুবক আজকে হেডফোন লাগাইয়া লাগাইয়া রাত্রি গভীর হয়ে যায়, রাত্রি গভীর হেডফোন লাগাইয়া রে যুবক, হেডফোন লাগাইয়া আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যে যদি মুখ চলে আসে রে যুবক ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবতী বোন, আপনাদেরকে বলিয়া যাই রে বোনরা, হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে মৃত্যুটা চলে আসে। কসম কসম, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ পাক জানাইয়া দেয়, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ পাক জানাইয়া দেন, ও বান্দা তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে কলব। ওই কলবটা কেন দিতে জানো? ওই কলব দিয়ে তুমি অনুধাবন করবা, ভালো কাজ অনুধাবন করবা। আজকে আমরা এমন হয়ে গেলাম, কলব দিয়ে আমরা ভালো কাজগুলো অনুধাবন করি না, খারাপ কাজের দিকে অনুধাবন হয়। এই জন্য আমার আল্লাহ পাক জানাইয়া দিছে, এই যে মানুষ এত দামি হওয়ার পরও অধিক পরিমাণে মানুষ জাহান্নামে যাবে কেন বাবা, কেন? এই যে কলব থাকা সত্ত্বেও ভালো ভালো কাজগুলো অনুধাবন করি না। আজকে পুরা গ্রামের মধ্যে আওয়াজ, অল্প একটু মানুষ আমরা মাহফিলে আসছি, অন্য অন্য মানুষরা বাসার মধ্যে ঘুমাইতেছে। এই যে কলব দ্বারা অনুধাবন করি না রে বাবা, কেউ উঠবো না, কেউ উঠবো না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কলব নামক মেশিন, ইঞ্জিন আল্লাহ পাক দান করছেন। কলব দ্বারা অনুধাবন করব, কলব দ্বারা আমরা বুঝবো কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো নয়। এই জন্য আল্লাহ পাক কলব দান করলেন। নাম্বার 2, আল্লাহ পাক আমাদেরকে চোখ দান করেছেন। চোখ এত বড় নিয়ামত চোখ। এই যে বাবা লাইটের ব্যবস্থা করেছি সকালবেলা, এই যে যারা লাইটিং করলো তাদেরকে আমাদের ভাড়া দিতে হবে, অথচ রব আমাদেরকে এত সুন্দর 2টা লাইট দান করছে। ও ময়মনসিংহের ভাইরা আমার, ও হালুয়াঘাটের যুবক ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, এই লাইটের জন্য কি আমার আল্লাহ পাক আমাদের কাছ থেকে কখনো ভাড়া চাই? এই চোখ থাকা সত্ত্বেও কেন মসজিদি রাস্তাগুলো চিনি না রে ভাই? এই চোখ থাকা সত্ত্বেও কেন যুবক গভীর রাত জানলা দরওয়াজা গুলো অফ হয়ে যায়? অফ করার পরে রাত্রি গভীর, নেকেট নেকেট ছবিগুলো আমাদের চোখের সামনে কেন আসে রে যুবক ভাইয়েরা আমার?
আল্লাহ পাক এই চোখ দান করলেন খারাপ কিছু দেখার জন্য নয় রে ভাই। আল্লাহ পাক চোখ দান করেছেন, আল্লাহ পাক চোখ দান করলেন এজন্য এই চোখটি আমরা ভালো ভালো জিনিসগুলো দেখব, আমরা কোরআন শরীফ দেখে দেখে পড়ব, আমরা কোরআন পড়তে জানব। দুঃখের বিষয় আমরা 99% মুসলমান, আমরা কোরআন শরীফ পড়তে জানি না। শুধু তাই না, আফসোস আফসোস কালিমাতুত তয়্যিবাটাও পড়তে আমরা ভালো করে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য চোখ দান করেছেন রে ভাই। এই চোখ যাদের নাই রে ভাই, আমার একজন বন্ধু বক্তা এক বয়ানে আমার ওই দুস্থ বলতেছে, কেঁদে কেঁদে দু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছে, তার একটা কন্যা সন্তান রাত্রি যখন গভীর হয়ে যায়, আমার বন্ধু যখন বাসায় যখন চলে যায়, বাসায় যাওয়ার পর ওই কন্যা সন্তানটা বাবারে ডাক দিয়ে কয়, ও বাবা, বুঝলাম না এত দিন হয়ে গেছে, আপনি কেন আমার একটা চুম্বন করলেন না, আপনি কেন আমার একটা চুমা দিলেন না গো বাবা? আমি তো চোখের সামনে দেখি অনেক বাবাগুলো কোলে লইয়া কোলে নিয়ে সন্তানগুলোকে চুমো করে রে বাবা, আপনি কেন আমারে আজ পর্যন্ত চুমো করলেন না? ওই বক্তা ডাকতে কয়, মা, ও আদরের সন্তান, কলিজার টুকরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় একটা নিয়ামত দান করি নাই রে মা, এই জন্য আমি তোমারে চুম্বন করতে পারি না। আমাকে আল্লাহ পাক চোখের মতো নিয়ামত দান করে নাই রে মা, আমি তো দুনিয়াটা দেখতে পারি না, দুনিয়াটা কেমন, তোমার চেহারাটা আমি দেখতে পারি না রে মা, এই জন্য তোমাকে চুম্বন করতে পারি না। ও বাবা, যেই নিয়ামত চোখ আল্লাহ পাক দান করলেন, আল্লাহর দেয়া নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে হবে। ও ভাই, যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক নিয়ামতকে ছিনায় নিতে পারেন। এই জন্য দুই নম্বর আমাদের বয়ান থাকবে, আমরা আজ থেকে মাহফিল থেকে তাওবা করব আল্লাহর কাছে। ও আল্লাহ, যতদিন আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি, এই চোখ দিয়ে আমরা খারাপ কিছু দেখব না ইনশাআল্লাহ। এরে মুমিন, নাম্বার 3, এবার আল্লাহ পাক আমাদেরকে বড় নিয়ামত কান দান করলেন রে ভাই। কান, এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে কান দান করলেন। এই কান দিয়ে আমাদেরকে আল্লাহ পাক শ্রবণ করতে বলেছেন। আল্লাহ পাক গান শ্রবণ করতে বলেন নাই, আল্লাহ পাক আমাদেরকে হারামের আওয়াজগুলো শ্রবণ করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়ে ভালো ভালো জিনিসগুলো শ্রবণ করতে বলেছেন। এবার আমরা আসি হুজুর, ওই যে বলছিলাম হুজুর, আমাদের এলাকার মধ্যে মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পর সুদ খায়, নামাজ পড়ার পর ঘুষ খায়, নামাজ পড়ার পর বিভিন্ন গুনাহের কাজ করে। ওই ব্যক্তিটার নামাজের মতো নামাজ হয় না। নামাজ পড়ে ঠিক কিন্তু চোখ দ্বারা গুনাহ করে, নামাজ পড়ে ঠিক কিন্তু কলব দ্বারা গুনাহ করে, নামাজ পড়ে ঠিক কিন্তু কান দ্বারা গুনাহ করে, যার কারণে তার নামাজটা নামাজের মতো হয় না। আমার আল্লাহ পাক জানাইয়া দেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ পাক জানায়া দেন, ও বান্দা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখান থেকে আমার রব জানায়া দিছে, বাসাতে নামাজ পড়ার সুযোগ নাই, নামাজ পড়বা তো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবা।
কোথায় নামাজ আদায় করব? মসজিদে গিয়ে নামাজ আদায় করব। হুজুর মুসল্লি কেমন হবে এলাকায়? খুবই কম। আহা ও ভাই, আপনাদেরকে বলবো, আমার সামনে যুবক ভাইয়েরা, আমিও বক্তা যুবক, আপনারাও যুবক, আমার মাথার পাগড়িটা কত সুন্দর। এই ভাই, আপনাদের মনটা কি চাই না মাথার মধ্যে পাগড়িটা উঠা যাক? আমার শরীরের মধ্যে কত সুন্দর একটা জুব্বা। আমিও তো একজন মার সন্তান রে ভাই, আপনারও একজন মায়ের সন্তান। আপনাদের দুইটা হাত, আমারও দুইটা হাত। ও ভাই, ও যুবক ভাইয়েরা, আজকে মাহফিল থেকে তাওবা করো, তাওবা করো, হাত দুটা উঠাইয়া দাও, আল্লাহর কাছে হাত দুটা উঠাইয়া দাও, আল্লাহকে ডাক দি, বলো আল্লাহ আর কোনদিন গুনাহ করব না রে মালিক। আল্লাহ যতদিন বেঁচে আছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো, আল্লাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করব। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো আমার যুবক ভাইরা, আব্বা জানরা হাত তুলেছে গো আল্লাহ। সকল যুবক ভাইদেরকে, আব্বা জানদেরকে আপনি কবুল করিয়া লন। ও ভাই, হাত নামায় নেন। আপনাদেরকে বলবো যুবক ভাইরা, আমরা সবাই আজ থেকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। আমরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করছি, যদি আমরা মসজিদগুলো ভরাইতে না পারি তাহলে মাহফিল করে লাভ আছে? হ্যাঁ, আল্লাহ পাক এজন্যই বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। ও ভাই, দেখো দেখো, তাকাইয়া দেখো, একজন বড় নবী ইব্রাহিম নবী আমার, এত বড় নবী হওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, রে ভাই, এরে মুমিন, ইব্রাহিম নবী এত বড় পয়গম্বর, এত বড় পয়গম্বর হওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ আমাকে আপনি নামাজকারী হিসেবে কবুল করিয়া লন, আমাকে আপনি নামাজকারী হিসেবে কবুল করিয়া লন। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ শুধু আমাকে না, আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজকারী হিসেবে কবুল করেন। ও যুবক ভাই, ও আব্বাজান, ও পর্দানিসীন মা, জানো কঠিন কিয়ামতের মাঠে আমার পয়গম্বর কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার পয়গম্বর জানাইয়া দেন, কঠিন কিয়ামতের মাঠে ডানে যখন তাকাবো, বামে যখন তাকাবো, সামনে যখন তাকাবো, পিছনে যখন তাকাবো, কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে মুমিন বিপদে পড়লে আমার ভাই দৌড়ে আসে, আমার বাবা দৌড়ে আসে, আমার আত্মীয় স্বজনরা দৌড়ে আসে। কঠিন কিয়ামতের মাঠে যখন আমি আপনি বিপদে পড়ে যাব, ওই সময় কেউ দৌড়ে আসবে না, ওই সময় কাউরে আমরা পাবো না। ওই সময় শুধু একটা জিনিস কাজে লাগবে, নেক আমল। এই জন্য আমার পয়গম্বর জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার পয়গম্বর জানাইয়া দেন, ও সদর্শন খিলার মুসলমান, ও হালুয়াঘাটের মুসলমান, আমার পয়গম্বর জানাইয়া দেন, আমার পয়গম্বর কয় সর্বপ্রথম বিচার হবে নামাজের। ও বান্দা, নামাজের যদি হিসাব না দিতে পারি আমার কোনো আমল কাজে লাগবে না। আমি যদি নামাজের হিসাব দিতে পারি
তাহলে আমার সব আমলগুলো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই দিন অর্ডার করবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আমার আল্লাহ পাক জানাইয়া দেন, আমার আল্লাহ পাক কয় ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতা, আজকে তোমরা দুই দলে বিভক্ত করিয়া লও, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক অর্ডার করবেন ফেরেশতাদেরকে, এক দলকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে চলে যাও, আরেক দলকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। আপনাদেরকে বলতে চাই, আমরা জাহান্নামের দিকে যাব নাকি জান্নাতের দিকে যাব বলেন তো? খারাপ লাগে? খারাপ লাগে? চলবার কিছুক্ষণ থাকবেন? উঠতেছেন যে? এই জন্য ভাইয়ারা আমার, আমাদেরকে এই আমল ঠিক করতে হবে, আমল নামাজ। যদি আমরা নামাজ ঠিক করতে পারি, ঠিক রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি, এই যে ওলামায়ে কেরাম আপনাদের মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখতে পারে, নিশ্চয় নিশ্চয় জাহান্নামে চলে যাব। অন্যথায় রাস্তা নাই, অন্যথায় রাস্তা নাই। আমাদেরকে তাহলে আমল করতে হবে সর্বপ্রথম কি? নামাজ। নামাজ ঠিক রাখতে হবে সর্বপ্রথম। নামাজ যদি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সেদিন ছাড় দিবে না। এরে ভাই, যেই সন্তানের জন্য আজকে পাগল, যেই স্ত্রীর জন্য আজকে পাগল, আজকে যেই টাকার জন্য পাগল রে ভাই, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আমার যখন মৃত্যুর সংবাদ আইসা পড়বে, মানুষরা বলবে যাও মসজিদে চলিয়া যাও, খাটলিটা নিয়ে চলে আসো, তারে গোসল দাও, আর দেরি করা চলবে না। আপনার সন্তান শুধু কেঁদে কেঁদে বলবে, হায় আমার বাবা মারা গেল। আপনার স্ত্রী বলবে, হায় আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনার ভাইয়েরা বলবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলবে, আমার ভাই দুনিয়ার থেকে বিদায়। কিন্তু কেউ বলবে না, কেউ বলবে না আমার ভাই এত ভালো, আমার ভাইকে কবরে পাঠানো যাবে না, আমার ঘরের মধ্যে রাখবো, এই কথা কেউ বলবে না রে ভাই, এই কথা কেউ বলবে না। আপনার সন্তানও বলবে না, আপনার স্ত্রীও বলবে না, আপনার বন্ধুও বলবে না, আপনার দলের নেতাও বলবে না, কেউ বলবে না। শুধুমাত্র যখন আমরা মৃত্যুবরণ করব, ওই যে মৃত্যুবরণ করার পর আমল যদি ভালো হয়ে যায়, নামাজ যদি ভালো হয়, নামাজ যদি 5 ওয়াক্ত আদায় করতে পারি, আল্লাহ পাক যেদিন অর্ডার করবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ পাক যেদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা যাও তোমরা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মূসা নবী বলবে, ইয়া রাব্বে নাফসি, ঈসা পয়গম্বর বলবেন, এই যুবক, আরে ভাই, মূসা নবী এত বড় পয়গম্বর, এত বড় নবী হওয়ার পর, এত বড় পয়গম্বর হওয়ার পরও তিনি সেদিন বিচার মাঠে ইয়া রাব্বে নাফসি বলবেন। ঈসা পয়গম্বর ইয়া রাব্বে নাফসি বলবেন, নূহ পয়গম্বর ইয়া রাব্বে নাফসি বলবেন, তামাম পয়গম্বররা ইয়া রাব্বে নাফসি বলবেন। ডানে একবার তাকাবে, বামে একবার তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, শুধু একজন নবী মাত্র, একজন নবী মাকামে মাহমুদে পয়দা সিজদারত অবস্থায় শুধু একজন নবী ডেকে ডেকে আল্লাহকে বলবেন, ইয়া রাব্বে উম্মতি, ইয়া রাব্বে উম্মতি। সেই নবীকে জানো বাবা, সেই নবীকে, সেই নবী হলো কেউ নয়,
আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা তাকাইয়া দেখো, এত বড় সম্মানী নবীর আমরা উম্মত হইলাম, এত বড় দামি নবীর উম্মত হওয়ার পরও কেন আজকে আমরা নামাজ ছাড়া দূরে থাকি? এই যুবক ভাইরা, আপনাদেরকে হাতে ধরে যাব রে ভাই। ও ভাই, মদিনার আদর্শওয়ালা যুবক হয়ে যাও। ও ভাই, সুন্নতওয়ালা যুবক হয়ে যাও। তাওবা করো, তাওবা করো, আর কোনদিন দাড়ির মধ্যে বেলেট লাগাবো না। তাওবা করো, তাওবা করো যুবক। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এলান হয়ে যাবে মসজিদে, আর ঘুমের মধ্যে থাকবো না। যখন মসজিদে সময় হয়ে যাবে, যতই কাজ করি না কেন সমস্ত কাজগুলো ফেইলা নামাজের মধ্যে হাজির হয়ে যাব। এরে বাবা, আমার আপনার নবী কত দামি পয়গম্বর। এই নামাজ কত মুজাহাদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন উম্মতের জন্য হাদিয়া হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, এত দামি পয়গম্বর, আল্লাহ পাক তার সাথে একটা নিয়ামত দান করেছিলেন, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নামাজ দান করলেন। শুনবেন নি ঘটনা? শুনবেন? আমার আপনার পয়গম্বর হঠাৎ একদিন হাতেম মক্কার হাতেম নামক স্থানে ঘুমায়, বিশ্রাম নেন। ওই সময় জিবরিল আমিন উপর থেকে আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। নবী দেখা আশ্চর্য হয়ে গেল, হাই কি ব্যাপার, জিবরিল আমিন তো আমার কাছে অনেকবার আসছে, কিন্তু এভাবে কখনো আসে নাই, আজকে উপর থেকে কেন জিবরিল আমিন আমার কাছে হাজির হয়ে গেল? এরপর আমার আপনার পয়গম্বরকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনাকে আপনার রব দাওয়াত করেছেন। দাওয়াত? কিসের দাওয়াত? আমার রব কিসের দাওয়াত করলেন? আমার পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আল্লাহ পাক সূরার মধ্যে জানায়া দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক আমার নবীকে মেহমান স্বরূপ দাওয়াত করলেন মেরাজ। জিবরিল আমিন এবার আমার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, চলুন, আপনার রব আপনাকে দাওয়াত করেছেন। আমার নবীকে হাতেম থেকে আবে জমজমের দিকে নিয়ে চলে গেলেন। আবে জমজমের দিকে নিয়ে যাওয়ার পর আমার নবীর বুকটা বিদীর্ণ করলেন, চুল পর্যন্ত বিদীর্ণ করার পর হৃৎপিণ্ডটা বের করলেন। বের করার পর আমার নবীর হৃৎপিণ্ডটা আবে জমজমের পানি দিয়ে শোধন করলেন, ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পর স্বর্ণের একটা পেয়ালা দিয়া আমার আপনার হাবিবের হৃৎপিণ্ডটা ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করলেন। পরিপূর্ণ করার পর আবার যথাস্থানে রেখে দিলেন। যথাস্থানে রেখে দেওয়ার পর আমার নবীর বুকটা এবার সেলাই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমার নবীজির বুকের মধ্যে আমি এই সেলাইকে আমি নিজে দেখেছি। এরপরে আমার নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, এবার আপনার সফর হবে বাইতুল মাকদিসের দিকে। আমার আপনার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল বুরাক। এই মেরাজের মাধ্যমে আমার নবীকে এত সম্মানী দান করলেন আল্লাহ। শুধু তাই না রে বাবা, আমাদেরকেও আল্লাহ পাক এত সম্মান দান করলেন মেরাজের মাধ্যমে। আমার আপনার হাবিব এবার
বোরাকে যখন আরোহণ করবেন, ওই সময় বোরাকটা কেমন জানি লাফালাফি শুরু করে দিল। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, এই বোরাক, তুমি কি জানো তোমার পিঠের উপরে এমন ব্যক্তি সওয়ার হবে, এমন ব্যক্তি আরোহণ হবে, আসমান জমিনের মধ্যে তার থেকে সম্মানে ব্যক্তি আর কেউ নাই। বলো কি কে সেটা? সেটা আর কেউ না, আখেরি নবীর আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শোনার পর বোরাকটা এবার নম্র ভাব আদায় করলো। নম্রতা আদায় করার পর বোরাকের উপর নবী আরোহণ করলেন। আরোহণ করার পর এবার আমার নবীকে নিয়ে সরাসরি আজ রাত্রি সরাসরি বাইতুল মাকদিসে হাজির। বাইতুল মাকদিসে যাওয়ার পর নামাজের সময় হয়ে গেছে। এরে বাবা, নবী কত দামি, আমরা কত দামি উম্মত বুঝার জন্য মেরাজের ঘটনা বললাম। এরপর নামাজের সময় হয়ে গেল। ওই সময় আর কেউ ইমামতি করলেন না। সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আমার আপনার নবীর জামাতের সাথে ইক্তেদা করলেন। সুবহানাল্লাহ। কত দামি নবী পেয়েছি আল্লাহ পাক, আমাদেরকে কত দামি নবী দান করেছেন। এরে ভাই, মেরাজের পরে বাইতুল মাকদিস যখন চলে গেলেন, নামাজ শেষ হয়ে গেল, জামাত শেষ হয়ে গেল। এবার পয়গম্বর বাইতুল মাকদিস থেকে বের হলেন। বের হওয়ার পর জিবরিল আমিন দুইটা পেয়ালা হাতের মধ্যে নিলেন। একটা হলো শরবতের পেয়ালা, আরেকটা হলো দুধের পেয়ালা। এরপর শরবতের পেয়ালা আর দুধের পেয়ালা লইয়া আমার নবীকে ডাক দিয়ে, ও পয়গম্বর, বলুন আপনি কোন পেয়ালাটা নেবেন? আমার পয়গম্বর দুধের পেয়ালা যখন নিয়ে আনিল, জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি যদি আজকে দুধের পেয়ালা না লইয়া যদি আপনি শরবতের পেয়ালা নিতে, তাহলে আপনার উম্মতরা ধ্বংস হয়ে যেত। আপনার নবী, আপনার উম্মতরা বড়ই দামি। সংক্ষিপ্ত বলি বাবা, গভীর রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হয়। এরপর আমার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে বড় লম্বা একটা সফর দান করেছেন, সেটি হলো উর্দু জগতে। আমার নবী এবার বোরাকে আরোহণ করলেন। আরোহণ করার পর উর্দু জগতের সফর শুরু হয়ে গেল। প্রথম আসমানে আমার নবী চলে গেলেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, ভিতর থেকে কেমন জানি আওয়াজ। এবার আমার নবীকে ডাক দিয়ে কয়, ও জিবরিল, তোমার সাথে কে? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, কেউ নয়, আমার সাথে আখের নবীর পয়গম্বর। দরওয়াজা খুলিয়া দাও। দরওয়াজা যখন খুলিয়ে দেওয়া হলো, আমার আপনার পয়গম্বর এবার যখন প্রথম আসমানে উঠলেন, প্রথম আসমানে উঠা একজন মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ওই মুরব্বী আমার নবীকে সালাম বিনিময় করেন, সম্বর্ধনা জানান। আমার নবী ডানে তাকায়, বামে তাকায়। ওই মুরব্বী যখন ডানে তাকান, সুন্দর আনন্দ আর মুখের মধ্যে বড় হাসি। বাম দিকে যখন তাকান তখন কান্না করেন। আমার পয়গম্বর পরিচয় জানতে চাইলেন। আমার পয়গম্বর জিবরিলকে ডাক দিয়ে কই, ও জিবরিল, ব্যাপার কি বুঝলাম না। ওই মুরব্বিকে ওই জিবরিল এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর তিনি আর কেউ না, আমাদের পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আমার নবী কান্নার আনন্দ কারণ জানতে চাইলেন নে ভাই। আদম নবী যখন ডান দিকে তাকায়,
অনেকগুলো রূহের ঝাঁক আছে, জান্নাতের রূহের ঝাঁক। ডান দিকে যখন তাকান ওই সময় কি জন্য হাসেন জানো? দুনিয়ার মধ্যে যেই সকল মানুষরা ভালো ভালো আমল করছে, দুনিয়ার মধ্যে যেই সকল মানুষরা নামাজ আদায় করছে, যেই সকল মানুষরা, যেই সকল বান্দাগুলো চোখকে হেফাজত করছে, যেই সকল যুবকরা যৌবনের হেফাজত করছে, যেই সকল মারা পর্দার সাথে চলেছে, ওই সকল রূহগুলো আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে আনেছে। ও আম্মা জান, আপনাদেরকে জন্য বলবো, ও মা, দুনিয়ার মধ্যে আমরা আসছি, আল্লাহ পাক আমাদেরকে পর্দার সাথে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও ময়মনসিংহের মা, ও হালুয়াঘাটের মা, আমি আপনাদের সন্তান গো মা, আপনাদেরকে বলিয়া যাই রে মা, ও ভাই, আপনাদের জন্য পর্দা আছে, সকলের জন্য পর্দা আছে। আমরা এই চোখকে হেফাজত করব। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে কয়, যারা চোখকে হেফাজত করবে আর যারা যৌবনকে হেফাজত করবে, আমি রাসূল তাদেরকে জান্নাত পর্যন্ত পাঠাইয়া দিব। এখন তো এমন একটা জামানা হয়ে গেছে, রাস্তায় হাঁটবেন তো নারীর ঢল, দোকানে হাঁটবেন তো নারীর ঢল, বাজারে যাবেন তো নারীর ঢল। এই জন্য তো কবি বলেন, পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রক্ত কেউ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রক্ত কেউ কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। কথা বলেন ঠিক কিনা? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রক্ত কেউ কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। ও ভাই, ভদ্র সাজে ভারী। নারী ছেলে মেয়ে সবাই একসাথে ডাকে নগ্ন ডিক্স, ছবি দেখার পরে সবাই করে প্র্যাকটিস। কথা বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা বোঝেন তো? ছেলে মেয়ে মা বাপ সবাই একসাথে এই যে টাচ মোবাইলে দেখে, দেখার পরে সকালবেলা ছোটটা আবার প্র্যাকটিস করে। মা দেখে, বাবা দেখে, হায় খুশি আত্মহারা হয়ে যায়, আমার সন্তান সুন্দর একটা গান পড়ে। নাউজুবিল্লাহ। আছে না এমন? অথচ আফসোস হয় না, আমার আপনার সন্তান কালিমা পারে না, এজন্য আফসোস হয় না। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা কি আমাদের সন্তানদেরকে কালিমা শেখার জন্য, কোরআন শেখার জন্য 100 থেকে 100 মেহনত করি? কেউ বলতে পারবো? পারবো। অথচ বর্তমান সময় ইংরেজি শেখার জন্য, ইংরেজি, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমার মাদ্রাসা আছে, অনেক অভিযোগ, হুজুর আরবি পারে ঠিক কিন্তু ইংরেজি পারে না, মাদ্রাসা ভালো নয়। না হুজুর, আরবি পারে ঠিক, ইংরেজি পারে না। আজকে আমাদের এমন একটা অবস্থা হয়েছে, মুসলমানদের এমন একটা অবস্থা হয়েছে, দিন পছন্দ হয় না, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমাদের ভালো লাগে, 31st নাইট আমাদেরকে ভালো লাগে, সামনে কয়েকদিন পরেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস ভালো লাগে, কিন্তু মুসলমানদের জিকির ভালো লাগে না, কালিমা ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। আজকে এই জন্য মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, বার্মার মুসলমান নির্যাতিত, মুসলমান বাংলাদেশের মুসলমান নির্যাতিত, ঢাকার মুসলমানরা নির্যাতিত, পথে পথে হায়নার বাড়িরা, শত্রুরা, খ্রিস্টানরা মুসলমানদের উপর আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? আপনার তো গ্রাম সাইডে থাকেন, ঢাকার মধ্যে গেলে বুঝবেন। গরম বক্তব্য একটু দিলাম, আপনাদের এলাকাও এমন আছে কিনা জানি না।
এখন স্টেজে কথা বলা যায় না, এখন স্টেজে কথা বলা যায় না। পূর্বে এমন এক দল ছিল যে পুরা মুসলমানদেরকে চুষিয়ে ঈমানকে হরণ করেছে। আজকে আবার আরেক বাহিনী আসছে আমাদের উলামায়ে কেরামদেরকে স্তব্ধ করার জন্য, আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের পাইতারা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, উলামায়ে কেরাম মৃত্যুকে ভয় করে না, ফাঁসিকে ভয় করে না। একবার মরবো, বাঘের মতো হুঙ্কার দিয়ে মরবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে আবার নতুন এক নির্যাতন শুরু হয়েছে। উলামায়ে কেরামদের মাইক পর্যন্ত তারা হটিয়ে দেয়। আমরা কোনো রাজনীতি করি না, একমাত্র আল্লাহ তাআলার কোরআনের কথা বলি। যদি কোনো নাস্তিক মুরতাদের উপর লেগে যায়, আমাদের করার কিচ্ছু নেই। কি বলেন, ঠিক কিনা? যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আর কিছুক্ষণ চলবেই, থাকবেন? মেরাজের ঘটনা শেষ করি, কি বলেন? থাকবেন তো? খারাপ লাগতেছে? সারা রাত থাকবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। তাহলে আজকে আমরা ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ সহ ফজরের নামাজ পড়ে বাসায় যাই, কি বলেন? আমার বাসা অনেক দূরে, সেই নারায়ণগঞ্জ। আপনাদের ভালোবাসা দেখে অসুস্থ শরীর সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যেখানে আসবো এটা কল্পনা ছিল না। কালকে রাত 3টায় সিদ্ধান্ত পরিবর্তন করেছিলাম যে আর মাহফিলে যাব না। ভাইকে বলছি, ভাই অসুস্থ শরীর, যাওয়া সম্ভব না। বাথরুমের সাথে সম্পর্ক হয়ে গেছে, বাথরুমের সাথে সম্পর্ক হয়ে গেছে, সম্ভব না। তো ভাই চিন্তা করলাম, আপনারা মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, অনেক দিন থেকে আপনারা অপেক্ষায় আছেন, না গেলে না আসলে কষ্ট পাবেন। নিজেই কষ্ট করলাম, কিন্তু এখানে বসে আপনাদের ভালোবাসায় ভালো লাগলো। আর অল্প কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। যদিও মানুষ কম, যদিও মানুষ কম, এখানে কিন্তু চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো বেষ্টিন করে আছে। সুবহানাল্লাহ। আমরা বয়ান শুনছি, করছি, সব নামাগুলো, আমল নামাগুলো আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরে মুমিন, যে কথা বলতেছিলাম, আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ, আদম পয়গম্বরের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আদম পয়গম্বর ডানে যখন তাকান আনন্দ হাসি, বামে যখন তাকান কান্না করেন। কেন জানো? আমার পয়গম্বর এজন্যই কান্না করেন, এজন্যই কান্না করেন, এজন্যই কান্না করেন। আমার পয়গম্বর চিন্তা করেন, আমার আল্লাহ পাক আমাদেরকে সুন্দর 2টা হাত দান করলেন, সুন্দর চোখ দান করলেন, এত সুন্দর একটা ফ্রেম দান করলেন। আমার আপনার পয়গম্বর চিন্তা করে, আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দান করার পর আমার সন্তানগুলো কিভাবে জাহান্নামের আগুনে পড়বে? আমার সন্তানগুলো তো দুনিয়ার মধ্যে মশার কামড় সহ্য করতে পারে না, মাছির কামড় সহ্য করতে পারে না। আমার এই সন্তানগুলো কিভাবে জাহান্নামের আগুনগুলো সহ্য করবে? এই চিন্তা করে আমার আপনার পয়গম্বর কান্না করে। কিন্তু আমার আপনার আফসোস নাই রে ভাই, আমার আপনার আফসোস একটা ভালো হয় না। আজকে বয়ানের পর বাসাতে গিয়ে বালিশের মধ্যে মাথাটা দিব, মাথা দেওয়ার পর চিন্তা করব, ও বাবা, ও যুবক ভাই, ও আম্মাজান, চিন্তা করব, ও আল্লাহ,
জীবনে এত পরিমাণ গুনাহ করে নিলাম, আমি কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? যদি জাহান্নামে চলিয়া যায়, এই যে শীতের সময় কম্বল ছাড়া চলে না, গরমের সময় ফ্যান ছাড়া চলে না, মশার কামড়টাও সহ্য করতে পারি না, মাছির কামড়টাও সহ্য করতে পারি না, কিভাবে জাহান্নামে গিয়ে থাকবো? এই রকম চিন্তা যদি করতে পারি রে ভাই, প্রতিদিন আমাদের শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি একটা আমল আমাদেরকে দিয়েছেন। ও বাবা, যখন ঘুমাইতে যাবা, ঘুমার সময় তোমরা একটা জিনিস চিন্তা করবা, আল্লাহর কাছেই মনে মনে তোমরা এই নিয়ত করে মুরাকাবা করবা, হায় আজকে ফজরের পর থেকে এই পর্যন্ত আমার আমলনামায় গুনাহ বেশি হয়ে গেল নাকি নেক বেশি হইল? যদি গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো। সুযোগ নাই, সুযোগ নাই। এই যে ইসমাইল হোসাইন সিদ্দিকী নারায়ণগঞ্জ থেকে এসে আপনাদেরকে বয়ান শোনাইতেছে, আমার মহব্বতের ভাই, কলিজার টুকরা ভাই আব্দুল হাই সাহেবের সাথে মহব্বত এমন হইতে পারে রে ভাই, হয়তো বা কালকে ঢাকা শহর গিয়া আমিও ইন্তিকাল করতে পারি, আপনাদের কাছে সংবাদ আসতে পারে, হয়তো বা এই মাহফিল থেকে আমরা চলিয়া গেলাম বাসার মধ্যে, এমনও সময় হইতে পারে ফজরের সময় মাইকে এলান হইতে পারে। এই মাহফিলে গত বছর এমন মুরব্বি ছিল, আজকে মাহফিলে নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। এই জন্য আমরা প্রতিদিন রাত্রি যখন ঘুমাইতে যাব, আল্লাহর কাছে আমরা মুরাকাবা করব। আর যদি গুনাহ বেশি হয়ে যায়, আমরা মুনাজাত গুলো নিয়ে পড়িয়া যাব, জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি চাইব। ও দয়ার মালিক, আল্লাহ তোমার কাছে পানা চাই, আর গুনাহ করব না, আল্লাহ আমাকে আপনি গুনাহ থেকে হেফাজত করো। এভাবে আল্লাহর কাছে আমরা যদি তাওবা করতে পারি, বলবেন হুজুর আমরা তো অনেকগুলো গুনাহ করে ফেলেছি, আমরা কি মাফ পাবো? আমার আল্লাহ পাক জানাইয়া দেন, আমার আল্লাহ পাক বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যখন গুনাহ করে ফেলেছ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, তুমি আমার কাছে যদি একবার ইখলাসের সাথে বান্দা তুমি যদি কেঁদে কেঁদে আমার কাছে তাওবা করতে পারো, তোমার চোখের পানিগুলো বের হওয়া মাত্রই আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া দেব। এই জন্য যেহেতু আল্লাহ পাক অপশন রাখছেন আপনাদের মাদ্রাসার বয়ান থেকে রে ভাই, আল্লাহর কাছে তাওবা করে বাসায় যাব। আমরা কতদিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই। আমরা যাতে করে ওই যে আদম পয়গম্বর, প্রথম আসমানে আদম পয়গম্বর জান্নাতি সন্তানগুলো দেখে হাসবে, আর জাহান্নামী সন্তানগুলো দেখে কাঁদবে। এরপর আমার আপনার পয়গম্বরকে সফর শুরু করছেন, মনে আছে? প্রথম আসমানে আমার আপনার নবী গেছে, এরপর দ্বিতীয় আসমানের পালা শুরু। দ্বিতীয় আসমানে যখন চলিয়া যায়, দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার দ্বার থেকে আওয়াজ হয়, আসমানের দ্বার এবার আওয়াজ করে বলে, ও জিবরিল বলো তোমার সাথে কে? জিবরিল আমিন এবার ডাক দিয়ে কয়, আমার সাথে কেউ না, আখিরি নবীর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমার নবী দ্বিতীয় আসমানে চলিয়া গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। দুইজন নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই দুইজন নবীও আমার নবীকে সম্বর্ধনা জানাইলেন। তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর সেখানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ। ইউসুফ পয়গম্বর এত বড় পয়গম্বর, এত বড় নবী ইউসুফ পয়গম্বর, যার চেহারা এত সুন্দর, মিশরের নারীরা যার চেহারার দিকে তাকাইয়া আঙ্গুল পর্যন্ত কেটে দিত, এত সুন্দর চেহারা। সেই নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ইউসুফ পয়গম্বর সালাম বিনিময় করেন, সালাম দিয়া আমার নবীকে সম্বর্ধনা জানান। এরপরে চতুর্থ আসমানে আমার নবীর আগমন শুরু হয়ে গেছে।
গেছে। ও বাবা বুঝো, এক রাত্রি শুধু হাতেম থেকে আবে জমজম থেকে বাইতুল মাকদিস থেকে চতুর্থ আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপর আমার আপনার পয়গম্বর এবার চতুর্থ আসমান থেকে যখন উপরে উঠবেন, ওই সময় মুসা পয়গম্বর কান্না করে। মুসা পয়গম্বরের কান্নার কারণ জানতে চাইলেন আমার আপনার পয়গম্বর। মুসা পয়গম্বরের কান্নার কারণ জানতে চাইলেন, জিবরিলকে ডাক দিয়ে কয়, ও জিবরিল, বুঝলাম না মুসা পয়গম্বর কেন কান্না করেন। মুসা পয়গম্বর এবার ডাক দিয়ে কয়, এই যুবক নবী আমার অনেক পরে দুনিয়ার মধ্যে গেছে, যাওয়ার পরও এই মুসা নবীর উম্মতরা, আমি মুহাম্মাদের নবীরা, এই মুহাম্মাদের উম্মতরা আমি মুসা নবীর উম্মতের থেকে বেশি জান্নাতে যাবে। মুসা পয়গম্বর কয়, এই যুবক মুহাম্মদ নবী আমার অনেক পরে দুনিয়াতে গেছে, কিন্তু এই মুহাম্মাদের বেশ অনেক উম্মতরা আমি মুসা নবীর উম্মত থেকে বেশি জান্নাতে যাবে। এরপর আমার পয়গম্বর একে একে আসমানের সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর সিদরাতুল মুনতাহা যাইয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমি আজকে আপনার কাছে দুইটা ফরিয়াদ করতে চাই। এক নম্বর, আমি আপনার জান্নাতটা দেখতে চাই। 2 নম্বর, আমি আপনার জাহান্নামটা দেখতে চাই। আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে জানায়া দেন, ও পয়গম্বর, ও হাবিবুল্লাহ, ও হাবিব, ও আমার দোস্ত, তুমি জান্নাত দেখতে পারবা, জাহান্নাম দেখতে পারবা না। ও কেন জাহান্নাম দেখতে পারবো না? আমার আপনার আল্লাহ, আমার দয়ার মালিক এবার জানাইয়া দেন, পয়গম্বর তুমি জাহান্নাম দেখতে পারবি না। ও কেন? তুমি তো উম্মতের জন্য পাগল, তুমি যখন জাহান্নাম দেখবা ঠিক থাকতে পারবা না। এই জাহান্নাম শুধুমাত্র আগুন দিয়ে তৈরি হয়েছে, তুমি এই জাহান্নাম থেকে ঠিক থাকতে পারবে না। আমার পয়গম্বর এরপর ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমি একটু আপনার জাহান্নামটা দেখতে চাই রে মালিক। এরপর আমার আপনার হাবিব জান্নাতটা ভ্রমণ করলেন। ও বাবা, ও ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, ও কলিজার টুকরা আব্বা জানদা, দেখি এরপর আমার আপনার নবী জান্নাত ভ্রমণ করার পর আমি কেন জানো আমার আপনার পয়গম্বরের জন্যই খুশি হয়ে গেছি। আমার পয়গম্বর চিন্তা করছেন, হায় হায় আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার উম্মতরা দুনিয়ার মধ্যে কষ্ট করবে, দুনিয়ার মধ্যে কষ্ট করে এসে এমন জায়গার মধ্যে থাকবে যেখানে শান্তি আর শান্তি, যেখানে শরাবের অভাব নাই, যেখানে আরামের অভাব নাই, যেখানে খাবারের অভাব নাই। এই জন্য বলিয়া যাব, আমার আপনার হাবিব ডাক দিয়ে কয়, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো, আর যারা কাফের তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতের মতো। ও বাবা, হয়তো নামাজ পড়তে আমাদের কষ্ট লাগবে, ভালো আমলগুলো করতে কষ্ট লাগবে, কোরআন শরীফ পড়তে হয়তো কষ্ট লাগবে। বাবা কসম, কাফারা দিতে হবে না রে বাবা, যতদিন বেঁচে থাকবো রে বাবা, যদি আমরা ভালো ভালো আমলগুলো করতে পারি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর নাজ নিয়ামতের জান্নাত আল্লাহ পাক বানাইছে। এই জান্নাত আমরা ভোগ করতে পারবো যেখানে শরাবের কোনো অভাব নাই। ও ভাই আমার, আল্লাহ পাক বলেন, নসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
আমার আল্লাহ পাক সেদিন বলবেন, ও জান্নাতীরা, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে সৃষ্টি করলাম, কতদিনের জন্য? ও সময় নাই, সময় নেই। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা আবাদা, সময় নাই, তোমরা এখানে চিরস্থায়ী থেকে যাবা, এখান থেকে তোমাদের আর কোথাও যেতে হবে না। এত নাজ নিয়ামত রে বাবা, এই যে বয়ান শুনতেছেন রে বাবা, দুনিয়ার বক্তাদের কণ্ঠ যদি এত মজা হয়, আমরা যদি সেদিন জান্নাতে যাইতে পারি, আমার আল্লাহর কণ্ঠের বয়ান আমরা শুনতে পারবো। এই জন্য আল্লাহ আমাদেরকে এই জন্য কলব নামক মেশিনটা দান করেছেন। এই কলব দ্বারা অনুধাবন করব, ভালো ভালো আমলগুলো অনুধাবন করব। ও বাবা, যদি আমরা ভালো ভালো আমলগুলো অনুধাবন করতে পারি, সেদিন আমরা আমাদের রবের কণ্ঠের বয়ান শুনতে পারবো। এরপর আমার আপনার পয়গম্বর জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম ভ্রমণ করার পর আমার আপনার পয়গম্বর কান্না করতেছে, এত পরিমাণ কান্না করতেছেন। আমার পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, না 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 না, আমার উম্মতরা তো এত কষ্টের মধ্যে থাকতে পারবে না। আমার উম্মতরা তো দুনিয়ার মধ্যে এত পরিমাণ কষ্টে তারা থাকে না, মশার কামড়টাও সহ্য করতে পারে না, মশার জন্য মশারি টানায় কয়েলের ব্যবস্থা করে। ও আল্লাহ, আমার আপনার পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এবার আমার আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল যাও, আমার আপনার পয়গম্বর আমার বন্ধুকে আমি আর কাঁদাইতে চাই না। তায়েফের ময়দানে ওই শত্রুর আমার নবীকে কম কাঁদাই নাই, উহুদের ময়দানে আমার নবীকে কম কাঁদাই নাই। আমার নবীজির ছোট্টকালে বাবাও চলে গেছে, মাও চলে গেছে, আমার বন্ধুকে আর আমি কাঁদাইতে চাই না, আমার বন্ধুকে আর কাঁদাইতে চাই না। আমার বন্ধু কি চায়, কি চায় বলো, কি চায়? আমার আপনার পয়গম্বরকে এবার এলান দেওয়া হলো। এলান দেওয়ার পর আমার পয়গম্বর দেখেন আমার উম্মতের জন্য নবীর কত মহব্বত, কত ভালোবাসা রে ভাই। আজকে সেই নবীর উম্মত হইলাম, সেই নবীর উম্মত হওয়ার পর সুন্নত আমাদের কোনো কাজে লাগে না, সুন্নতের ধার ধারি না, সুন্নত অনুযায়ী আমরা চলি না। আমাদের সন্তানের যখন বিবাহ হয়, গায়ে হলুদ দিয়ে ঢাকঢোল বাজাইয়া গান বাজাইয়া বিয়া শাদীর ব্যবস্থা করি, কথা বলেন ঠিক কিনা? এত দামি নবীর উম্মত হইলাম না বাবা, এগুলো করা চলবে না। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো নবীর আদর্শওয়ালা যুবক হয়ে যাব, নবীর আদর্শওয়ালা বান্দা হয়ে যাব, নবীর আদর্শওয়ালা উম্মত হয়ে যাব। এরপর তাকাইয়া দেখিন আমার নবীকে এবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি কি চান? দেখেন দেখেন, ও বাবা দেখেন কি চমৎকার চাওয়াটা, কি চমৎকার। আমার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর বলো আপনি কি চান, বলো আপনি কি চান? এরপর আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি কিছুই চাই না, আমি ধনও চাই না, আমি সম্পদও চাই না, আমি কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, আমার কোনো উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ পাক এবার নবীজির চাওয়া আল্লাহ পাক পূরণ করলেন বাবা। তবে নবীর উম্মত হতে হবে খাঁটি। কি সবাই তো নবীর উম্মত, তাই না? সবাই নবীর উম্মত, তবে নবীর উম্মত হতে হবে কি হবে? খাঁটি খাঁটি আদর্শওয়ালা সুন্নতওয়ালা উম্মত হইতে হবে বাবা। যদি সুন্নতওয়ালা আমরা উম্মত হইতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারব। এরপর আমার নবীজির সফর শেষ হয়ে গেছে, আল্লাহ পাক এবার দান করলেন নামাজ। কি দান করলেন? নামাজ। এই ইতিহাস বলার জন্য তখন ঘটনা টানলাম।
আল্লাহ পাক আমাদেরকে নামাজ দান করেছেন মেরাজের মাধ্যমে। কার মাধ্যমে? মেরাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার আপনার হাবিবকে আমাদের জন্য হাদিয়া পাঠাইলেন নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত জানা ছিল আপনাদের? 50 ওয়াক্ত নামাজ দান করলেন। 1 2 না, 50 ওয়াক্ত নামাজ। প্রতিমধ্যে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা পয়গম্বরের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, মূসা পয়গম্বর আমার নবীকে ডাক দিয়ে কয়, এই মুহাম্মদ, আপনার আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিবেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন। মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, না না, আমার উম্মতরা তো আমার উম্মতের থেকে তোমার উম্মতরা বড়ই গাফেল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। খুব খেয়াল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যাও তোমার রবের কাছে গিয়ে তোমার রবকে ডাক দিয়ে কও, ও আল্লাহ, আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ আপনি একটু নামাজ কমায় দেন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করার পর 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। থাকে কত? থাকে কত? কত? 45। এরপর আবার মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, না না, যাও তোমার রবের কাছে গিয়ে আবার বলো, আল্লাহ, না না, আরো আপনি কমায় দেন, আরো নামাজ কমায় দেন। এরপরে পর্যায়ক্রমে কমাইতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দান করলেন। তবে দেখেন বাবা, কত বড় নবী, কত বড় নবী, কত সম্মানী বান্দা, কত সম্মানী উম্মত আমরা। এরপর আমার নবীকে ডাক দিয়ে, ও মুহাম্মদ, আমি তো তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পাঠিয়েছিলাম। তবে নিয়ম হইল, হাদিয়া দেওয়ার পর হাদিয়াটা ফেরত নেওয়া যায় না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ করিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ গফুর। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমার যদি কোনো উম্মত আমি আল্লাহকে খুশি করার জন্য, তুমি নবীর আদর্শওয়ালা কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্তর সওয়াব দান করব না, আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যে কথা বলতেছিলাম রে বাবা, আমার নবীকে ডাক দে, ও মুহাম্মদ, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম হাদিয়া, তবে সব কেটে কেটে 5 ওয়াক্ত দিলাম, এমনটি নয়। তোমার উম্মতরা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব কে কে নিতে রাজি আছে? একটু হাত তোলেন তো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত আমল দান করলেন, আমল দান করলেন। ও বাবা, যখন বিপদে পড়ে যাব, আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ও বান্দা, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে। ও বিপদে পড়ে গেলাম তো নামাজে দাঁড়ায়া যাও। ব্যবসার ক্ষেত্রে তোমরা নামাজে দাঁড়ায়া যাও। ও ব্যবসায়িক ভাই, যারা ব্যবসায়িক আমরা যারা আছি, আমরা চিন্তা করি নামাজের সময় যদি দোকানটা বন্ধ করিয়া আমরা যদি নামাজে চলে যাই, আমার ব্যবসার মধ্যে বরকত কম হবে। না না, ভুল বুঝলা, ভুল বুঝলা। আমার আপনার পয়গম্বরের জন্য হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত
ওয়াল আজিজু মান নাকবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার আপনার পয়গম্বর কয় ও দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটাই বড় জ্ঞানী যে ব্যক্তিটা কবরের সামান তৈরি করে, আর ওই ব্যক্তিটা বড়ই পাগল যে ব্যক্তিরা নামাজ পড়ে না, দিনের মধ্যে যায় না, শুধুমাত্র দিন দুনিয়া 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 নে পাগল, ওই ব্যক্তিটা বড়ই গাফেল, বড়ই বোকা। এই জন্য আমার আল্লাহ পাক বলে যখনই কোনো বিপদে পড়ে যাব, বিপদে পড়ে যখন যাব, যাই নামাজটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। পুলিশের কাছেও যাওয়া লাগবে না, দারোগার কাছেও যাওয়া লাগবে না, সেনাবাহিনীর কাছেও যাওয়া লাগবে না, চেয়ারম্যানের কাছেও যাওয়া লাগবে না, মেম্বারের কাছেও যাওয়া লাগবে না, নেতার কাছেও যাওয়া লাগবে না। আপনি যদি গভীর রজনীতে যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতে পারেন, আল্লাহ আমার সংসারের মধ্যে বড় অভাব, আল্লাহ আমার মেয়েটার আপনি বিবাহের ব্যবস্থা করিয়া দেন, আল্লাহ আমার সন্তানের মেধার মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আমার সন্তানটাকে আপনি আলেম বানায় দেন, আমার সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানায় দেন, আমার সন্তানটাকে আপনি ডক্টর বানায় দেন। কত ও ভাই, যদি আমরা আমল করতে পারি, পুলিশ লাগবে না, কোনো শক্তিশালী লাগবে না। কেননা আমার আল্লাহ তাআলা বড়ই ক্ষমতাশীল। আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে যাদের ধারণা নাই, আমার আল্লাহ পাক বলেন আমার কেমন ক্ষমতা জানো? যেদিন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সব ক্ষমতাশীলরা সেদিন থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করবে। আমার আল্লাহ পাক চিৎকার করে রাগান্বিত আওয়াজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ পাক বলবেন, ও ক্ষমতাশীল, আজকে তোমাদের ক্ষমতা কোথায়, রাজত্ব কোথায়? 13টা বছর 16টা বছর মুসলমানদের উপর নির্যাতন করছে, আজকে কোথায়? আজকে কোথায়? তোমরা কোথায়? ক্ষমতা দেখাও। ক্ষমতা থাকবে না, সেদিন আল্লাহ পাকের ক্ষমতা একমাত্র থাকবে। এই জন্য আমরা যখন বিপদে পড়ে যাব, নামাজের মধ্যে পড়িয়া যাব। ও ভাই, আমাদের আজকের বয়ানের পয়েন্ট 2টা। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সাথে আমরা কোরআন শিখব। যদি কোরআন শিখতে না পারি, কোরআন শিখাবো। যদি আমরা কোরআন না শিখাইতে পারি, কোরআন যারা শিখে তাদেরকে ভালোবাসবো। যদি আমরা কোরআন যারা শিখছে আলেমদেরকে ভালো না বাসতেও পারি, আমরা যেখানে কোরআনের ফ্যাক্টরি, যেখানে আলেম হয়, সেখানে ভালো বাসবো ইনশাআল্লাহ। এরে মুমিন, আমার আপনার পয়গম্বর জানাইয়া দেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এরে ভাই, আমি আপনাদের কাছে আর অল্প কিছুক্ষণ থাকবো, তবে আপনাদের কাছে একটা জিনিস আবদার করবো রে ভাই। আমার নবী ডাক দিয়ে কয়, যেই সকল উলামায়ে কেরাম হাফেজে কোরআন আজকে আপনাদের সন্তানের মাথার উপরে আমরা আজকে পাগড়ি পরিধান করলাম, এই যে হাফেজে কোরআনরা যদি তারা হালালকে হারাম জানে, হালালকে হালাল জানে, হারামকে তারা যদি বর্জন করে, আমল যদি করতে পারে, যেদিন কঠিন কিয়ামতের মাঠে কিছুই কাজে আসবে না, সেদিন ওই হাফেজে কোরআনকে আমার আল্লাহ পাক অর্ডার করবেন, ইকালু লিসাহিবিল কুরআন। বড়ই সৌভাগ্যর ভাই, আপনাদের বড়ই সৌভাগ্য। আজকে আপনারা আপনাদের স্টেজের সামনে 5 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। ও ভাই, সেদিন আমার আল্লাহ পাক ওই কোরআনের হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মুসালাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। আমার আল্লাহ পাক জানাইয়া দিবে, আমার আল্লাহ পাক হাফেজদেরকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন,
দুনিয়ার মধ্যে তুমি যেভাবে তার তীরের সাথে কোরআনগুলো তুমি পড়েছিলা, পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো, তার তীরের সাথে পড়তে থাকো, পড়তে 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 যেখানে আয়াত শেষ হয়ে যাবে সেখানেই তোমার জান্নাতের মধ্যে ঘর হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। এরে ভাই, আরে মুমিন, সেদিন ওই কোরআনের হাফেজদেরকে কারুল সাহেব বলবে। দুনিয়ার মধ্যে আমরা সাহেব বলি বড় বড় সম্মানী ব্যক্তিদেরকে, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব, কিন্তু ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডক্টরকে সাহেব বলবে না, ইঞ্জিনিয়ারকে সাহেব বলবে না, এক শ্রেণীর মানুষকে শুধু বলবে সাহেব, সেটি হলো কোরআনের হাফেজ। আরে ভাই আমার, আল্লাহ আমার পয়গম্বর অন্য হাদিসে জানাইয়া দেন, এই যে হাফেজে কোরআনরা কঠিন মাঠে আমার হাফেজে কোরআনরা আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ পাক জানাইয়া দিবেন, ও হাফেজে কোরআন, তোমার বাড়ির সদস্যর মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জনকে বাছাই করো যাদের আমল নামাগুলো জাহান্নামের দিকে চলে গেছে, তুমি তাদেরকে ধইরা ধইরা জান্নাত পর্যন্ত পাঠাইয়া দাও। শুধু তাই না রে বাবা, শুধু তাই না, আমি আপনি যদি আলেমদেরকে ভালোবাসতে পারি, ওই হাফেজে কোরআনদেরকে ভালোবাসতে পারি, মাদ্রাসার মধ্যে অনেক এতিম বাচ্চা আছে, অনেক অসহায় বাচ্চা আছে, 1 টাকাও থাকে না পকেটের মধ্যে, আমারও মাদ্রাসা আছে, মাদ্রাসা ছুটি হয়ে যায়, দেখি মাঝে মধ্যে সিঁড়ির নিচে বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলে, ও বাবা, ব্যাপারে কি বাসায় যাবি না? ডাক দিয়ে কয়, হুজুর বাসায় কিভাবে যাব, বাসায় যাওয়ার মতো কেউ নাই, আম্মাও নাই আব্বাও নাই, কোথায় যাই থাকবো হুজুর, কোথায় যাই থাকবো, কেউ নাই কেউ নাই কেউ নাই। বড়ই কষ্ট লাগে রে ভাই, বড়ই কষ্ট লাগে। এই যে আপনাদের মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকুক, আমরা চাই কিনা? চাই কিনা? চাই। মাঝে মধ্যে এই জন্য মাদ্রাসায় যাবেন, ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন, হুজুর আমি তো অনেক টাকা অনেক সময় গুনার কাজের মধ্যে ব্যয় করি, আমি তো আর গুনার কাজে ব্যয় করতে চাই না। ও যুবক, অনেক সময় তো মোবাইলের মধ্যে এমবি ভরাইতে হয় 500-1000 টাকা, এমবি না ভরাইয়া এতিম বাচ্চা তার জন্য দান করেন। আসুন, ওই বাচ্চা যদি জান্নাতের মধ্যে যায়, আপনার হাতটা ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। এই জন্য আমি চাইবো আপনাদের কাছে অল্প কিছু সহযোগিতা। এই কেউ উঠবেন না ইনশাআল্লাহ। অল্প কিছু সহযোগিতা আপনাদের কাছে চাইবো।